চাউল দিছে, কালাই দিছে, তেল দিছে, পেঁয়াজ দিছে, রসুন দিছে, আদা দিছে, সব জিনিসে দি মশলা দিছে, সব দিয়ে দিছে। আমার আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকর। আল্লাহ করে বাবারা দুধ ভাত খাও, আল্লাহর কাছে দোয়া করি আমরা আরো বেশি করে উৎপাদন করি। আমার খবর ভালো লাগছে তো, আদা রসুন পেঁয়াজ চাল কালাই তেল পেঁয়াজ সব কিছু বাবা আপনার জন্য আমি খুশি আছি। খুশি লাগছে, আনন্দ লাগছে। এখন কাল ঈদের দিন পাক করিয়ে খামো খামো এগুলো খুশি ভালো লাগছে। ভাতিজারা দিচ্ছে ভালো লাগছে। আজকে জড়নদী মুন্সিটারি দারিদ্র বিমোচন শান্তিসংঘ যুব সংস্থা কর্তৃক আয়োজিত এই খাদ্য বিতরণী অনুষ্ঠানে এবং নলকূপ স্থাপন অনুষ্ঠান আয়োজিত হলো এবং আমরা আজকে 26টি পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করলাম। মূলত সেখানে ছিল 1 লিটার তেল, 2 কেজি চাল, আলু 1 কেজি ছিল, লবণ, তারপর ছিল ডাল ছিল, গরম মশলা ছিল। তো আমাদের এটা উদ্দেশ্য ছিল এইটা যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঈদুল আজহার দিনে তো প্রত্যেকেই কিছু না কিছু মাংস পেয়ে থাকে, তো সেই মাংসটাকে রান্না করার মতো আসলে সকলের ঘরে আয়োজন থাকে না। তো আমরা চাচ্ছিলাম যে তারা যেন অন্তত ওই ঈদুল আজহার দিনটায় যে একটা মাংস তারা পাবে, সেই মাংসটাকে যেন পরিবার নিয়ে মানে সুন্দরভাবে খাইতে পারে, সেই খাওয়া দাওয়ার যে বাড়তি আয়োজনটা সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও শুধু আমাদের এই সংগঠন শুধু এই কাজটুকুই করবে না, আমরা খাদ্য সহায়তার পাশাপাশি শিক্ষা সহায়তা দেব। এছাড়া আমরা যারা মৃত ব্যক্তি দাফন কাফনের ব্যবস্থা থাকবে না তাদের দাফন কাফনের ব্যবস্থা করব। আমরা আমাদের গ্রামের রাস্তাঘাট যেগুলো সংস্কার করা প্রয়োজন সেখানে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করব সেগুলো সংস্কার করা। এছাড়াও আমাদের মানে সংস্থার পক্ষ থেকে যেসব যুক্তিযুক্ত কাজ আমাদের কাছে মনে হবে যে এটা সমাজের জন্য কল্যাণকর, সেগুলো আমরা করার জন্য সবসময় সচেষ্ট থাকবো এবং করার চেষ্টা করব। আমাদের মূলত এইখানে কাজ করতেছে আমাদেরই এই গ্রামের মূলত যারা যুব সমাজ, যারা অন্যান্য জায়গায় আমরা যেটা দেখি তারা ফ্রি ফায়ার বা অন্যান্য গেমসে আসক্ত বা টিকটকে আসক্ত, কিন্তু আমরা চাচ্ছি আমাদের এই যুব সমাজটাকে আমরা একটা ইতিবাচক কাজে নিয়ে আসতে এবং সেই পরিকল্পনা থেকে আমাদের এই সংস্থাটির যাত্রা শুরু, যাতে আমাদের যুব সমাজ ইতিবাচক কাজে মানে সংশ্লিষ্ট থেকে ভালোর সাথে ভালোভাবে চলতে পারে এবং মাদকাসক্ত থেকে ফিরে আসে এবং ভালো কাজের সাথে সংশ্লিষ্ট থেকে সমাজ তথা দেশের উপকারে নিজেকে নিয়োজিত করতে পারে। সেই উদ্দেশ্য থেকেই আমাদের এই সংস্থার যাত্রা শুরু।